ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি এখন আছি হলো শিশু মেলা। সো আমি শিশু মেলা দিয়ে যাচ্ছি। আর এইখান দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে একটা কথা শেয়ার করা একান্ত দরকার। মানে আমি মনে করি জরুরি, কারণ এই রোডটা দিয়ে আমি যাতায়াত করি আজকে অনেক অনেক ইয়ার যাবত। মানে আমি ছোট থেকে এদিক দিয়ে যাতায়াত করি, সো এই জায়গার হিস্ট্রি আমার মোটামুটি জানা আছে, বা এই জায়গার ঘটনাগুলো আমার জানা আছে। সো আপনাদের কাছে আমি মনে করি যে এই ঘটনাগুলো শেয়ার করা একান্ত দরকার, আপনাদেরও জানা দরকার। সো এই হিসেবে বলা যে এই রোডটাতে যখনই আপনারা যাতায়াত করবেন, বাসে হোক বা আপনি নর্মালি হেঁটে যান, যদি আহ, মানে রাতের বেলায় হয়, কারণ এইখানে কিন্তু হসপিটাল বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনেক বেশি, কারণ এইখানে কিন্তু মানুষের অনেক যাতায়াত হয় আর অনেক লোকাল মানুষ আসে এইখানে। স্থানীয় মানুষ তো থাকেই, লোকাল মানুষের যাতায়াতটা এই জায়গাতে অনেক বেশি, যার জন্য আমি সবাইকে সতর্ক করে বলতে চাই যে এই এরিয়াটা দিয়ে যখনই চলাফেরা করবেন, আপনার আসাদগঞ্জ থেকে শুরু করে শ্যামলী ওভারব্রিজ পর্যন্ত এদিক দিয়ে যখনই আপনারা চলাফেরা করবেন, একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, কারণ এই এরিয়াটাতে সব থেকে বেশি, মানে আশেপাশের সব থেকে বেশি ছিনতাই এই এরিয়াটাতে সব থেকে বেশি হয়। আপনি অ্যাভেলেবেল, আমি যখন এই কথাগুলো বলতেছি, অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, ওনাদের সাথে মিলে যাবে ঘটনা। আপনার বাসের ভিতর থেকে আপনার পকেট মারবে, বা আপনি বাসে ফোন চালাচ্ছেন, জানলা খোলা, এখান থেকে ছু করে নিয়ে দৌড় দিবে। এই ধরনের ঘটনাগুলো অ্যাভেলেবেল হয়। বা এখানে অনেকে আছে যে ঠ্যাক দেয়, ঠ্যাক দিয়ে জিনিসপত্র যা আছে সব রেখে দেয়। সো অ্যাভেলেবেল এই ঘটনাটা এখানে ঘটে। আর এইখানে আমি অনেককে দেখছি যে এখান থেকে ফোন, মানি ব্যাগ এগুলো গায়েব হয়ে যায়। এমনকি এইখানে আমি আগে যখন বাসে যাতায়াত করতাম, আমরাও খুব সতর্ক থাকতাম, কারণ আমরা এইখানের যত হিস্ট্রি আছে সব আমরা জানি যে এখানে এদিক দিয়ে এই ঘটনাগুলো বেশি হয়, যার জন্য একটু সচেতন হয়ে এদিক দিয়ে চলাফেরা করতাম আমরা। তো সবাইকে আমি অনুরোধ করব, যারা এই রোডটা দিয়ে চলাফেরা করেন, মানে শ্যামলী ওভারব্রিজ থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত, সো আপনারা এই রোডটাতে একটু কেয়ারফুলি চলাফেরা করবেন, আর একটু কেয়ারফুলি সবকিছু রাখবেন। আপনাদের ফোন, ওয়ালেট, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি রাখবেন, কারণ এইখান থেকে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস থাকে বেশি এইটুকের ভিতরেই। কারণ এই জায়গায় আপনার ওই পাশে লোকাল কিছু এরিয়া আছে, যার জন্য ওই এরিয়াগুলোর কিছু মানে নেশাগ্রস্ত পোলাপান বা হিরোঞ্চি টাইপ পোলাপান যেগুলো আছে, ওরা এই রোডটাই মেইন টার্গেট করে এইটুকের ভিতরে। কারণ এখানে কিন্তু নর্মাল দোকান একটু কমই আছে, মানে ফুটপাতের দোকানপাট খুব কম, এখানে রানিং থাকে বেশি গাড়ি। আর একটু জ্যামজট মাঝে মধ্যে থাকে, কারণ এখানে লোক নামে অনেক, কিন্তু লোকাল দোকান টোকান একটু কম। সো আমি সবাইকে বলবো যে এদিক দিয়ে যাতায়াতের সময় একটু সাবধানে যাতায়াত করবেন আপনারা, কারণ এই রোডটা আমাদের দেখা খুব বাজে একটা রোড। এখান থেকে অনেকেরই ফোন টোন চুরি হয়েছে, অনেকে অনেক ধরনের বিপদে পড়ছে। প্লাস এখানে যে হসপিটালগুলো আছে, সরকারি হসপিটালগুলো, মানে এইখানে এক কথা বলতে গেলে চক্রর অভাব নেই, বিভিন্ন চক্র আছে এখানে। বিভিন্ন চক্রতে করে কি এই হসপিটালগুলোতে মানুষ, কারণ বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে, সবাই তো আর ঢাকার এই সিস্টেমগুলো জানে না। অনেকেই সহজ সরল হয়, সহজ সরল হলে হয় কি, এইখানে হসপিটালগুলোতে ভর্তির ব্যাপারে ওই ধরনের একটা সিন্ডিকেট কাজ করে, যে আপনাকে এই সুবিধা দিবে, ওই সুবিধা দিবে। কারণ ভাই, সরকারি হসপিটালে আপনার যদি সেবা নিতে চান, তাহলে তো আপনাকে একটু কষ্ট পোহাতেই হবে। আর লিঙ্ক থাকলে, লিঙ্ক লবিং থাকলে, তো এখানে বাংলাদেশে তো সবকিছু চলে এই লিঙ্ক লবিং এর উপরে। তো এই ধরনের আপনাকে মানে এই ধরনের আপনাকে বিভিন্ন ধরনের আশ্বাস দিবে আপনাকে, মানে আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনার ওই বিপদটাকে কাজে লাগায় বিভিন্ন ধরনের ওরা মানে ফ্রড যে কাজ কারবার গুলো, ওইগুলাই করে। দেখো, ইন্ডিকেটর নাই, কিছু নাই, খালি বামেই চাপে, এই ধরনের ঘটনাগুলো হয়। সো আমি সবাইকে সাজেস্ট করবো যে এই এরিয়াটাতে আসলে আপনারা একটু সচেতন ভাবে থাকবেন, যাতে আপনার জানমালের কোনো ধরনের ক্ষতি না হয়, বা আপনি চিটার বাটপার বা হলো যারা এই ধরনের ব্রোকার আছে, ওদের হাতে যাতে আপনি না পড়েন। সো এইটুকুই আমি বলবো। গাছের উপর থেকে, জানালা খোলা নাই, কিছু নাই, উপর থেকে প্যাকেট করতেছে, মনে হইতেছে কেউ উপর থেকে ফালাই দেয়। তো এইটুকুই আমার এই রোডটার ব্যাপারে এইটুকুই বলা ছিল। আমি তো এর আগেও একটা ব্লগ করেছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে আগারগাঁয়ের একটা রোড দিয়ে মানুষ একটু উল্টাপাল্টা চলাফেরা করে, ওই জায়গাটাতেই আমি মেইনলি বলতে চাচ্ছি যে এই এরিয়াগুলোই আপনারা একটু বুঝে শুনে চলাফেরা করবেন। এখানে এই ধরনের ঘটনা, অনেক বড় বড় ঘটনা আছে। আমি আরেকটা ঘটনা শেয়ার করবো নি আপনাদেরকে সময় করে, কারণ ওইখানে একটু লং স্টোরি, যার কারণে আমি আপনাকে আরেকটা ব্লগে ওই ঘটনাটা শেয়ার করবো। আমার ছোট ভাইয়ের সাথেও এখানে অনেক বড় ধরনের একটা স্ক্যাম হয়ে গেছে, সো ওইটার ব্যাপারে আমি বলবো। সো আজকের জন্য এইটুকুই ছিল আপনাদের জন্য, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে আমি আপনাদেরকে হেল্প করার। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।